আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করতে চলেছি সেটা কিন্তু সম্পূর্ণ অঙ্ক সাজেশন। তো সামনে যে পরীক্ষা আসছে এই পরীক্ষাতে কিন্তু আমাদের অঙ্কটা একটু চ্যালেঞ্জ। তো সেই হিসেবে আমরা আমাদের যে মূল বিষয়গুলো রয়েছে তার মধ্যে দেখো পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি, রাশিবিজ্ঞান এই টোটাল পার্টের ওপরেই কিন্তু আমাদের প্রশ্ন হয়। তো আজ আমি কিন্তু আমাদের যে চ্যাপ্টারগুলো আছে সমস্ত চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো শেয়ার করব এবং তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ চালাকিও তোমাদের শেয়ার করে দেবো। যেমন ধরো আমাদের পাটিগণিতে 3টে চ্যাপ্টার রয়েছে, সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ, সমাহার, বৃদ্ধি বাড়াস ও অংশীদারি কারবার। 3টে চ্যাপ্টারের মধ্যে যে কোনো একটা চ্যাপ্টার যদি তুমি ভালো করে করো তাহলেই কিন্তু তুমি পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তো আমরা সেই চালাকিগুলোও কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো, যে চালাকিগুলো তোমাদের খুবই উপকারে লাগবে এবং খুব কম পরিমাণ অঙ্ক প্র্যাকটিস করেও কিন্তু তোমরা পরীক্ষাতে ফুল মার্কস পাবে। আর একটা বিষয় যেটা প্রথমেই একটু বলে নেওয়া ভালো, দেখো আমাদের প্রত্যেকটা বিষয় অর্থাৎ পাটিগণিতে দেখো এমসিকিউ প্রশ্ন, শূন্য স্থান, সত্য মিথ্যা এই টাইপের প্রশ্ন রয়েছে, 2 মার্কের প্রশ্ন রয়েছে, বীজগণিতেও তাই, প্রত্যেকটাতেই কিন্তু রয়েছে। তো তার জন্য কিন্তু প্রত্যেকটা কোষে দেখির শেষে যে শর্ট টাইপের প্রশ্ন আছে, যে কোনো কোষে দেখি যদি তোমরা বের করো তাহলে ধরো এই একটা কোষে দেখি পেলাম, কোষে দেখি 4, এর শেষের দিকে দেখবে কিছু শর্ট টাইপের প্রশ্ন দেওয়া রয়েছে। ধরো এই যে আমি তোমাদের দেখাচ্ছি, এটা পেজ নম্বর 76 পেজ। তো এই কোষে দেখি শেষে যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে এই শর্ট কোশ্চেনগুলো কিন্তু একটু ভালো করে প্র্যাকটিস করলেই দেখবে যে এখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। যার জন্য প্রতি অধ্যায়ের শেষে যে শর্ট টাইপের প্রশ্ন রয়েছে সেগুলো একটু ভালো করে তোমরা দেখবে। এবার আমরা চলে আসবো আমাদের মূল সাজেশন পর্বে, অর্থাৎ প্রথমেই আমরা আসবো আমাদের পাটিগণিত। পাটিগণিতে আমাদের কটা চ্যাপ্টার রয়েছে দেখো, পাটিগণিতে কিন্তু আমাদের মোট 3টে চ্যাপ্টার রয়েছে। আমার কাছে রয়েছে এই মুহূর্তে 2025 সালের একটা প্রশ্ন, আমি তোমাদের সামনে তুলে ধরবো যে কোন কোন বিষয়গুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট বা আমরা কিভাবে চালাকিগুলো তোমাদের সামনে তুলে ধরি। দেখো প্রথম যে অঙ্কটা রয়েছে দেখো যৌথ ব্যবসায়ী, এই যে মূলধনের অঙ্ক, আর একটা রয়েছে চক্রবৃদ্ধির অঙ্ক। অর্থাৎ আমাদের যেটা সিম্পলভাবে যেটা অংশ রয়েছে দেখো অংশীদারি কারবার থেকে, এবং আরেকটা অঙ্ক আমাদের রয়েছে যেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ থেকে। তাহলে স্বাভাবিকভাবে এবছর কিন্তু আমাদের সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে সরল সুদ কষা। অর্থাৎ আমি সরল সুদ কষা থেকে যে অঙ্কগুলো দেব সেই অঙ্কগুলো যদি কেউ ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা এখানে যে 2 মার্কের 5 মার্কের অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা তো কমন পাবেই, তার সঙ্গে 2 মার্কের অঙ্কও কিন্তু তোমাদের কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি প্রত্যেকটা অংশেরই সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি যে এখান থেকে কী কী অঙ্কগুলো, এখান থেকে কী কী অঙ্কগুলো, প্রত্যেকটা জায়গা থেকে কী কী অঙ্কগুলো করবে। কিন্তু চালাকিটাও কিন্তু আমি বলে দেবো। কী বললাম চালাকিটা, যে সরল সুদ কষা থেকে যদি কেউ যে অঙ্কগুলো বলবো এই অঙ্কগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আর অঙ্কগুলো যদি কেউ 5 মার্কের জন্য নাও করো অতটা চাপের কিন্তু থাকে না, 5 মার্ক কিন্তু তোমরা কমন এখান থেকেই পেতে পারো। তো স্বাভাবিকভাবে আমরা চলে আসি আমাদের মূল সাজেশন পর্বে, যেখানে আমাদের পাটিগণিতে যেটা রয়েছে আমাদের 3টে চ্যাপ্টার, সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ ও সমাহার, বৃদ্ধি বাড়াস, অংশীদারি কারবার। তো আমাদের এই পাটিগণিত থেকে আমাদের প্রশ্নে 4-এর 1 দাগে এবং 2 দাগে 2 মার্কের প্রশ্ন থাকে, এবং 5-এর 1 দাগে এবং 2 দাগে 5 মার্কের প্রশ্ন আসবে। ঠিক আছে, এবার দেখো আমাদের কি কি প্রশ্ন চক্রবৃদ্ধি সুদ ও সমাহার, বৃদ্ধি বাড়াস থেকে করতে হবে। দেখো পেজ নম্বর 102 মার্কের জন্য প্রথমে বলবো, তারপর 5 মার্কের জন্য, কারণ 2 মার্কের জন্য আমাদের এখান থেকে 2টো প্রশ্ন এবং 5 মার্কের জন্যও কিন্তু আমাদের 2টো প্রশ্ন আসবে, একটা প্রশ্ন করতে হবে। তো যাই হোক, পেজ নম্বর 101 পৃষ্ঠায় 1 দাগ, 103 পৃষ্ঠায় 4, 5, 6, 104 পৃষ্ঠায় 7 দাগ, 112 পৃষ্ঠায় 21, 22, 23, আবার 112 পৃষ্ঠায় কোষে দেখি 6-এর 1-এর 4, 5, 6, 7, 8, 113-র কোষে দেখি 6-এর 1-এর 20, 23, 24, 115-র 25। তোমরা তোমাদের বইয়ের, আমি অ্যাজ এক্সাম্পল যে কোনো একটা ধরো, আমি এই 113 পৃষ্ঠা এটা একটু বের করে দেখিয়ে দিই, কারণ যে কোনো বইয়ের তোমাদের কাছে যে বই আছে সেই বইয়ের এই পৃষ্ঠাটা খুলবে এবং দাগিয়ে নেবে। ধরো এই 113 পৃষ্ঠা, কোষে দেখি 6.1-এর 20, 23 এবং 24, আমি যেটা বললাম দেখো এখানে এই যে দাগানো রয়েছে আমার 20, 23, 24। তো এইভাবে কিন্তু রেডি করা রয়েছে, তোমরা শুধু এগুলো একটু বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে। ঠিক আছে, এবার দেখো 5 মার্কের জন্য আমাদের একটু, যেহেতু এই চ্যাপ্টার অঙ্কটা আমাদের পরীক্ষাতে আসবেই সেহেতু একটু বেশি করেই দেওয়া হয়েছে যাতে করে কোনো রকম মিস না হয়। সেটা হচ্ছে 103 পৃষ্ঠার 6 দাগ, 107 পৃষ্ঠার 10, 11, 108 পৃষ্ঠার 12, 13, 109 পৃষ্ঠার 14, 15, 110-এর 17, 18, 111-এর 19, 20। মানে এখানে এই 10 থেকে শুরু করে 20 দাগ পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে না, এর মধ্যে একটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট বা পরীক্ষাতে আসে। 112 পৃষ্ঠার 22 দাগ, 23 দাগের প্রয়োগ, 113 পৃষ্ঠায় 13, 14, 15, 16, 17, 117 পৃষ্ঠায় 7, 9, 10, 118 পৃষ্ঠায় 12 দাগ, 15 দাগ, 115 পৃষ্ঠায় 26 দাগ, 116 পৃষ্ঠায় 28 দাগ। এই হলো আমাদের চক্রবৃদ্ধি সুদ ও সমাহার, বৃদ্ধি বা হ্রাস এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট আমরা আসবো যেটা, সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় আমাদের সরল সুদ কষা। আসবে না এরকম কোনো গ্যারান্টি নেই, আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু যেহেতু আমাদের 2টো 5 মার্কের আসবে, একটা 5 মার্কের করতে হবে, সেহেতু একটা 5 মার্ক কিন্তু আমার চক্রবৃদ্ধি সুদ ও সমাহার, বৃদ্ধি বা হ্রাস থেকে আসবেই। এই কারণে আমি বললাম যে এই চ্যাপ্টারটা ভালো করে করলেই 5 মার্ক কমপ্লিট, অন্য কোনোগুলো যদি তুমি নাও করো কিছু যায় আসে না।
তো চলো কিন্তু 2 মার্কেরগুলো তো প্র্যাকটিস করতেই হবে। তো যাই হোক, সরল সুদ কষা থেকে 2 মার্কের প্রশ্ন। 48 পৃষ্ঠায় 22 দাগে 3 দাগ 4 দাগ, 45 পৃষ্ঠায় 31 দাগ 32 দাগ, 39 পৃষ্ঠায় 21 দাগ, 38 পৃষ্ঠায় 17 দাগ, 37 পৃষ্ঠায় 15 দাগ। আর 5 মার্কের জন্য 35 পৃষ্ঠায় 9 দাগ 10 দাগ, 37 পৃষ্ঠায় 15 দাগ, 38 পৃষ্ঠায় 18 দাগ, 39 পৃষ্ঠায় 20 দাগ 21 দাগ, 42 পৃষ্ঠায় 25 26, 44 পৃষ্ঠায় 29, 45 পৃষ্ঠায় 32 33, 46 পৃষ্ঠায় 34, আর 46 পৃষ্ঠাতেই আবার দেখবে কোষে দেখি আছে, যেখানে 10 12 13 দাগ 14 দাগ। 47 পৃষ্ঠায় কোষে দেখিতে দেখবে 15 17 18 এবং 19 দাগ। এবার আসবো 14 নম্বর অধ্যায়, যেটা আমাদের অংশীদারি কারবার রয়েছে পাটিগণিতে। 2 মার্কের জন্য যেগুলো প্র্যাকটিস করবে, 205 পৃষ্ঠায় 17 দাগের 1 2 3 4, 119 পৃষ্ঠায় 4 দাগের 1 2, 200 পৃষ্ঠায় 6 দাগের 1 2। এবং 5 মার্কের জন্য যেগুলো প্র্যাকটিস করবে, 203 পৃষ্ঠায় 8 9 11, 204 পৃষ্ঠায় 12 14, 202 পৃষ্ঠায় 10 11, 203 পৃষ্ঠায় কোষে দেখি 3 4 5 9 10, 204 পৃষ্ঠায় কোষে দেখি 12 এবং 14। এই হয়ে গেল আমাদের পাটিগণিত। এবার আমরা চলে আসবো আমাদের বীজগণিতের অঙ্ক। তো স্বাভাবিকভাবে আমরা যদি বীজগণিতের দিকে যদি আমরা একটুখানি লক্ষ্য করি, প্রথমেই আমরা একটু ওই জায়গায় যাই, তাহলে বুঝতে পারবো চালাকিটা কোথায় আছে। সেটা আগে বুঝিয়ে নিই, তারপরে তোমরা দেখে নেবে। দেখো চালাকিতে কি রয়েছে, আমাদের 4টে চ্যাপ্টার রয়েছে। দেখো 4টে চ্যাপ্টারের মধ্যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যেখান থেকে আমাদের 2টো অঙ্ক আসবে, একটা অঙ্ক করতে হবে, ঠিক আছে, 3 মার্কের। ভেদ দ্বিঘাতকরণী, এই যে পার্টটা রয়েছে ভেদ দ্বিঘাতকরণী, এখান থেকে চালাকিটা কোথায়, যে কোনো একটা পার্ট ভালো করে করবে, 2 পার্ট অথবা 3 পার্ট, কারণ এখান থেকে একটা অঙ্ক আসে আর এখান থেকে একটা অঙ্ক আসে। যদি কেউ একটা ভালো করে করো তাহলেই কিন্তু সে 3 মার্ক কমন পেয়ে যাবে, মানে যে কোনো একটা চ্যাপ্টার তুমি এখান থেকে বাদ দিতে পারো, কোনো রকম কোনো সমস্যা নেই। হ্যাঁ, শর্টের জন্য করতে হবে। আর অনুপাত সমানুপাত কিন্তু তোমাকে কয়েকটা অঙ্ক বলবো, যে অঙ্কগুলোর মধ্যে দিয়ে তোমরা কমন পেয়ে যাবে। খুবই নর্মাল বিষয়, একটু চালাকি করে পড়লে খুবই অল্প পড়াশোনা করেও ভালো রেজাল্ট কিন্তু করা যায়। তাহলে চালাকিটা কোথায় হলো, যে কোনো 2টো চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টারকে আমরা অমিট করতে পারি, কিন্তু যে চ্যাপ্টারটা আমরা করবো সেটা কিন্তু খুব ভালো করে করবো, সময় নষ্ট করবো না, সরাসরি চলে যাব মূল জায়গায়। তাহলে প্রথমে আমরা বলি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। 1 নম্বর অধ্যায় আমাদের 2টি 3 মার্কের প্রশ্ন আসবে, একটি করতে হবে, এবং 2 মার্কের একটি আসার সম্ভাবনা রয়েছে। তো 2 মার্কের জন্য কি কি, 5 পৃষ্ঠায় 6 দাগ এবং 5 দাগ, 9 পৃষ্ঠায় 12 দাগ 13 দাগ 14 দাগ, 15 পৃষ্ঠায় 10 দাগ, 16 পৃষ্ঠায় 21 দাগ 22 দাগ, 17 পৃষ্ঠায় 11 দাগ, 25 পৃষ্ঠায় 33 দাগ 34 দাগ, 27 পৃষ্ঠায় 38 দাগ এবং 39 দাগ। আচ্ছা, 3 মার্কের জন্য 11 পৃষ্ঠার 11 দাগ 13 দাগ 16 দাগ 17 18 দাগ আর 20 দাগ এবং 21 দাগ। এই কটা অঙ্ক, এই যে 11 পৃষ্ঠায় যে অঙ্কগুলো রয়েছে, আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখো, এই যে অঙ্কগুলো রয়েছে, এই যে আমি 11 পৃষ্ঠায় যে অঙ্কগুলোর কথা বললাম, এই অঙ্কগুলোর মধ্যে একটা অঙ্ক কিন্তু পাবে, এটুকু বলে রাখলাম। এটা হচ্ছে 11 পৃষ্ঠার অঙ্ক, আমি যেটা এই যে দেখে দিয়েছি 11 পৃষ্ঠায়। এই অঙ্কগুলো খুব ভালো করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর মধ্যে একটা অঙ্ক কিন্তু আসবে, এটুকু তোমাদের বলে দিলাম। আচ্ছা, 12 পৃষ্ঠায় 18 দাগ, 13 পৃষ্ঠায় 5 6 7 8, 22 পৃষ্ঠায় 3 7 8, 29 পৃষ্ঠায় 5 6 7 9। আমি এখানে একটা নোটস তোমাদের জন্য দিয়েছি। দ্বিঘাতকরণী থেকে একটি 3 মার্ক ও ভেদ থেকে একটি 3 মার্কের প্রশ্ন আসবে। 2 মার্ক যে কোনো স্থান থেকে আসতে পারে, দুর্বলরা যে কোনো একটি ভালো করে করবে, যেটা আমি তোমাদের বোঝালাম। তো দ্বিঘাতকরণী থেকে আমি কয়েকটা অঙ্ক দিয়েছি, দেখো 2 ও 3 মার্কের জন্য 158 পৃষ্ঠায় 31 32 33, 159 পৃষ্ঠায় 36 37, 161 পৃষ্ঠায় 4 5 8 এবং 6-এর 1 দাগ এবং 3 দাগ। আর 2 ও 3 আর ভেদের থেকে বলি এবার, যেটা আমাদের 13 নম্বর অধ্যায়, 191 পৃষ্ঠায় 12 13 14 15 16 17, মানে এই কটা অঙ্ক সিরিয়ালের মধ্যে একটা অঙ্ক রিপিটেশন করে বারবার, কোনো না কোনো একটা আসে। আর 196 পৃষ্ঠায় 3-এর 2 দাগ, 4-এর 1 2, 5-এর 2 9 10, 193 পৃষ্ঠায় 19 20 21 আর 194 পৃষ্ঠায় 22 23 24। মানে এইখানে কি হয়, ভেদের থেকে এই একটা সিরিয়াল আর এই একটা সিরিয়াল, এই 2 জায়গার মধ্যে অঙ্কটা একদম কমন চলে আসে। এবার আমরা চলে যাব পরবর্তী চ্যাপ্টার, যেটা হচ্ছে অনুপাত ও সমানুপাত। তো অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারটা আমাদের ভালো করে করতে হবে, কারণ এখান থেকে আমাদের 3 মার্ক 2 মার্ক আসবেই। তো কি কি অঙ্কগুলো প্র্যাকটিস করবে দেখে নাও। 82 পৃষ্ঠায় 7 দাগেরটা এবং 8-এ যে কটা অঙ্ক আছে সবকটাই করবে। 88 পৃষ্ঠায় 5 দাগ 7 দাগ 8 দাগ 9 দাগ, 92 পৃষ্ঠায় 54 দাগ, 93 পৃষ্ঠায় 55 56 57, 94 পৃষ্ঠায় 58 59, 95 পৃষ্ঠায় 60 61 62, 97 পৃষ্ঠায় 65 এবং কোষে দেখি 5.3-এর 5-এর 1 2, আর 98 পৃষ্ঠায় 6-এর 3 দাগ 4 দাগ, 7-এর 2 দাগ 3 দাগ, 8-এর 2 দাগ 3 দাগ 4 দাগ, 9-এর 2 দাগ, 10-এর 2 দাগ এবং 11 পৃষ্ঠায় 1-এর 2 দাগ, মানে 98 পৃষ্ঠায় সবই পৃষ্ঠা, এই 98 হচ্ছে পৃষ্ঠা নম্বর আর দাগ নম্বর হচ্ছে 3 4, 7-এর হচ্ছে 2 3, এরকম। ঠিক আছে, আমি একটুখানি দেখিয়ে দিই।
হ্যাঁ, আমি পৃষ্ঠা নম্বর 98 বের করেছি। দেখো 98 পৃষ্ঠায় 6-এর 3 4 আমি যেটা বললাম, 7-এর 2 3, 8-এর 2 3 4, 9-এর 2 দাগ, 10-এর 1 দাগ, 1 দাগ এবং 10-এর নয় সরি 11-এর 1 দাগ এবং 2 দাগ, ঠিক এইভাবেই কিন্তু এখানে লেখা রয়েছে। ঠিক আছে, এই হলো মূল বিষয়। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী পার্ট যেটা রয়েছে, সেটা তোমাদের দেখিয়ে দিই। সেটা হচ্ছে আমাদের জ্যামিতির পার্টটা রয়েছে। হ্যাঁ, পাটিগণিত এবং বীজগণিতের পরে আমাদের যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে কিসের পার্ট, সেটা হচ্ছে জ্যামিতি। তো জ্যামিতির মধ্যে আমাদের কি কি থাকে আমরা সবাই জানি। জ্যামিতির মধ্যে আমাদের থাকে সম্পাদ্য, উপপাদ্য এবং প্রয়োগ। আমি একদম শর্টকাট করে তোমাদের সামনে জ্যামিতির পার্টগুলো আলোচনা করছি, কারণ বেশি ডিটেলস আলোচনা করতে গেলে অনেকটা সময় বেশি হয়ে যাবে। আর যেহেতু এক ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা আমরা তোমাদের সামনে তুলে ধরছি, সেহেতু একদম অল্পের মধ্যে দিয়ে আমি তোমাদের সামনে সাজেশনটা তুলে ধরবো। দেখো, আমাদের 2025 সালে এসেছিল উপপাদ্য 38 এবং উপপাদ্য 49। ঠিক আছে, অর্থাৎ 38 আর 49 আমাদের পরীক্ষাতে আসবে না। এবার চালাকিটা কোথায়, আমাদের দুটো উপপাদ্য থাকে, একটা উপপাদ্য আমাদের করতে হবে। আমাদের বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের মধ্যে রয়েছে উপপাদ্য 32, উপপাদ্য 33, দুটো ইম্পর্টেন্ট। তারপরে দেখো, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যের মধ্যে রয়েছে উপপাদ্য 34, উপপাদ্য 35 এবং উপপাদ্য 37, তিনটে ইম্পর্টেন্ট। আচ্ছা, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য থেকে এই বছর পরীক্ষা আসার সম্ভাবনা নেই। আচ্ছা, বৃত্তস্থ স্পর্শক সংক্রান্ত উপপাদ্য থেকে আমাদের রয়েছে 40, 41, 42। আর তারপরে রয়েছে আমাদের সদৃশ্যতা থেকে রয়েছে উপপাদ্য 48 এবং পিথাগোরাসের উপপাদ্য কিন্তু এবছর মাধ্যমিক আসার সম্ভাবনা নেই। এবার যদি আমরা দেখি স্বাভাবিকভাবে আমরা যদি একটা প্ল্যানিং করে যাই, তাহলে আমাদের কি পরীক্ষাতে আসবে সেটা একটু আগে দেখে দিই। এই যে সরি, আর পিথাগোরাসের উপপাদ্য রয়েছে 50-এ, যেটা আমাদের পরীক্ষাতে আসতে পারে। তো স্বাভাবিকভাবে আমরা ভেরি ইম্পর্টেন্ট কি কি পেলাম, 32, 33, 34, 35, 37, 40, 41, 42 এবং 50। এটা হলো মূল কথা। তার মানে এই কটার মধ্যে থেকে, কথাটা খুব ভালো করে বুঝে নেবে কিন্তু আমার এই জায়গাটায় চালাকি, এই কটার মধ্যে থেকে আমাদের পরীক্ষাতে কিন্তু দুটো আসবে, এটা একদম পরিষ্কার। এবার ফাইনাল সাজেশনটা কোনটা, যেটা চালাকি সাজেশন আমি বলবো, আমি এই কটা উপপাদ্যকেই 3টে খণ্ডে ভাগ করেছি। কি কি, 32, 33 হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। আচ্ছা, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য হচ্ছে 34, 35, 37। আর বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য হচ্ছে 40, 41, 42। তোমাদের কি করতে হবে দেখে নাও। এখানে তিনটে সেট দেখতে পাচ্ছ, 1 2 3। এই তিনটে সেটের মধ্যে যে কোনো দুটো সেট কমপ্লিট করবে, যে কোনো এনি টু। আমি এইটা আর এটা করতে পারি, আমি এটা আর এটা করতে পারি, আমি এটা আর এটা করতে পারি, যে কোনো দুটো সেট কমপ্লিট করলেই তোমরা কমন পাবে। অর্থাৎ বৃত্ত সম্পর্কিত উপপাদ্যতে কেউ যদি মনে করো আমি 32, 33 পড়বো, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা সেট অর্থাৎ 34, 35, 37 করতে পারো, কমন পেয়ে যাবে। দুটোই কমন পেতে পারো, কিন্তু একটা গ্যারান্টি সহকারে কমন পাবে। কি বললাম বোঝা গেল? চালাকিটা কিন্তু এভাবেই করা হয়েছে। বোঝা গেল কি বললাম? অর্থাৎ যে কোনো দুটো চ্যাপ্টারের অঙ্ক আমরা ভালো করে উপপাদ্য কমপ্লিট করব। আর এই দিনটা আমি নাও করতে পারি, এই দিনটা আমি করলাম না, আমি এই দুটো ভালো করে করলাম, আমি এই দুটো করলাম না, আমি এই দুটো ভালো করে করলাম, আমি এটা করলাম না, আমি এই দুটো ভালো করে করলাম, কিন্তু যে কোনো দুটো সেট তোমাকে করতে হবে। এই হলো মূল কথা। বোঝা গেল কি বললাম? আর এই উপপাদ্য 32, 33, 34, 35, 37, 40, 41, 42 কী কী আছে সেটা তো তোমরা দেখেইছো। 32 জায়গায় আমি তোমাদের দেখিয়েও দিলাম। ব্যাস না এরূপ যায় যদি আলোচনা করতে যায় অনেকটা সময় লাগবে, সেটা আমি আর আলোচনা করলাম না। আমি সরাসরি তোমাদের সামনে উপপাদ্য সাজেশনটি তুলে ধরলাম। এবার আমরা আসবো সম্পাদ্যে। সম্পাদ্যের ক্ষেত্রে যেটা আমাদের মূল বিষয়, এটা তো আমরা একদম কমন পাই প্রত্যেক বছর, এবারও আমরা কমন পেয়ে যাব। তবে স্বাভাবিকভাবে আমাদের তিনটে বিষয় রয়েছে, একটা ত্রিভুজের পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, বৃত্তের স্পর্শক আর মধ্য সমানুপাতি নির্ণয়, তাই তো? তো স্বাভাবিকভাবে আমাদের এবছর কি আসবে, এবছর কিন্তু পরিবৃত্তটা যদি কেউ ভালো করে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু পরিবৃত্ত তোমরা ইজিলি কমন পেয়ে যাবে। তো পরিবৃত্ত দুভাবে আসতে পারে, একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের 3টি বাহুর ভিন্ন মান দেওয়া থাকবে, আর একটা বাহুর মান ও দুটো কোণের মান বিশিষ্ট। তোমরা যদি এটা দেখতে চাও, তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 172 পৃষ্ঠা দেখতে পারো, আবার 176 পৃষ্ঠায় 2 3 দাগের যে এক্সাম্পল রয়েছে সেটাও দেখতে পারো। আর একটা যেটা আসবে, কারণ সম্পাদ্য তো দুটো আসে, আরেকটা আসবে বৃত্তের স্পর্শক অঙ্কন। সেটা বৃত্তের একটি স্পর্শক অঙ্কন আসতে পারে, আবার দুটি স্পর্শক অঙ্কন আসতে পারে। স্বাভাবিকভাবে দুটি স্পর্শক অঙ্কনটাই আসে, যেটা তোমরা তোমাদের পেজের 231 পৃষ্ঠাতে পেয়ে যাবে। তাহলে তোমরা কি করবে, পরিবৃত্ত অঙ্কনটা ভালো করে প্র্যাকটিস করো, বৃত্তের স্পর্শক অঙ্কনটাও একটু দেখে যাবে, আর মধ্য সমানুপাতি নির্ণয় আমাদের যেটা সম্পাদ্য রয়েছে সেটা কিন্তু আসার সম্ভাবনা নেই। তাহলে পরিবৃত্ত অঙ্কনটা তোমরা এই 172 পৃষ্ঠায় তোমাদের বইয়ে পেয়ে যাবে। আর বৃত্তের স্পর্শক অঙ্কনের বৃত্তের দুই প্রকার স্পর্শক হয়, একটা হচ্ছে একটি স্পর্শক, একটা হচ্ছে দুটি স্পর্শক। একটি স্পর্শক তোমরা তোমাদের বইয়ের 230 পাতায়, এবং দুটি স্পর্শক দিয়ে যে বৃত্তাঙ্কন পদ্ধতি সেটা পেয়ে যাবে 231 পৃষ্ঠায়। আশা করি সম্পাদ্য এটা নিয়েই তোমাদের কমপ্লিট হয়ে যাওয়ার কথা, আর কোনো রকম কোনো সমস্যা থাকার কথা নয়। এবার আমরা চলে যাব প্রয়োগে। দেখো, প্রয়োগ থেকে আমাদের এবছর যেটা আসার সম্ভাবনা রয়েছে আমি তোমাদের পরিষ্কার বলে দিই, সেই বিষয়টাই আমি তোমাদের তুলে ধরছি। এইগুলো ভালো করে যাও, এর মধ্যে কমন পেয়ে যাবে, কারণ এর মধ্যেই আসবে।
প্রয়োগ 10 যেটা তোমরা পেয়ে যাবে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য থেকে পেজ নম্বর 63, প্রয়োগ 13-14 যেটা তোমরা পেয়ে যাবে পেজ নম্বর 64 পৃষ্ঠায়, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য থেকে প্রয়োগ 10 যেটা তোমরা পেয়ে যাবে 131 পৃষ্ঠায়, প্রয়োগ 12 যেটা তোমরা পেয়ে যাবে 132 পৃষ্ঠায়, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য থেকে প্রয়োগ 6 যেটা তোমরা পেয়ে যাবে 167 পৃষ্ঠায়, আর প্রয়োগ 7 এবং 9 যেটা তোমরা পেয়ে যাবে 168 পৃষ্ঠায়। বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য থেকে যেটা পেয়ে যাবে প্রয়োগ 7 পেজ নম্বর 210 পৃষ্ঠায়, প্রয়োগ 12 পেজ নম্বর 213 পৃষ্ঠা, প্রয়োগ 14 যেটা পেজ নম্বর 216 পৃষ্ঠা, প্রয়োগ 17 যেটা পেজ নম্বর 218 পৃষ্ঠা। সদৃশ্যতা থেকে কিন্তু তার সম্ভাবনা রয়েছে, যেটা প্রয়োগ 13 তোমরা পেয়ে যাবে পৃষ্ঠা নম্বর 251 পৃষ্ঠায়, প্রয়োগ 15 যেটা পেজ নম্বর 251 পৃষ্ঠায়, প্রয়োগ 16 যেটা পেজ নম্বর 252 পৃষ্ঠায়, প্রয়োগ 18 যেটা পেজ নম্বর 252 পৃষ্ঠায়। আর পিথাগোরাসের উপপাদ্য থেকে প্রয়োগ 4 যেটা পেয়ে যাবে পৃষ্ঠা নম্বর 287 এবং প্রয়োগ 5 এবং 6 যেটা পেয়ে যাবে পৃষ্ঠা নম্বর 288 পৃষ্ঠায়। এই হলো আমাদের প্রয়োগ থেকে সাজেশন। এগুলো খুব ভালো করে করলে প্রয়োগের ক্ষেত্রে আর কোনো সমস্যা তোমাদের হবে না। এবার আমরা আসবো ত্রিকোণমিতি। তো স্বাভাবিকভাবে আমাদের ত্রিকোণমিতিতেও দেখো 4টে চ্যাপ্টার রয়েছে। এখান থেকে একটু চালাকিটা বলে দিই। এখান থেকে আমাদের এই যে 3টে চ্যাপ্টার দেখো, কোন পরিমাপের ধারণা, ত্রিকোণমিতিক অনুপাত, অবেদা বলি, পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত, এই 3টে থেকে 3টে অঙ্ক আসবে। এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা। আমাকে করতে হবে যে কোনো দুটো অঙ্ক। অর্থাৎ কেউ যদি মনে করি আমি একটা চ্যাপ্টারকে একটু ডাউন করে দেবো বা কোর প্র্যাকটিস তেমন একটা করবো না, কোনো সমস্যা নেই, অন্য জায়গা থেকেও কিন্তু কমন পেয়ে যাবে। আর এই উচ্চতা দূরত্ব থেকে কয়েকটি অঙ্ক বলবো, সে কটা অঙ্ক ভালো করে করবে, কারণ একটা অঙ্কে 5 মার্ক, এই 5 মার্ক কিন্তু পেতেই হবে, এটুকু বলে রাখি। এবার সময় নষ্ট না করে মূল জায়গায় চলে যায়। তো কোন পরিমাপের ধারণা থেকে যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে, পৃষ্ঠা নম্বর 273 পৃষ্ঠায় 2 দাগ 4 দাগ 6 দাগ, 274 পৃষ্ঠার 8 দাগ 9 দাগ, 275 পৃষ্ঠায় 12 13 14 দাগ, 276 পৃষ্ঠায় 7 দাগ 8 দাগ 9 দাগ, 277 পৃষ্ঠায় 10 দাগ এবং 13 দাগ। ঠিক আছে, তারপরে আমরা চলে আসবো ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অবেদাবলী। এটাতে একটু বেশি অঙ্ক আমাদের প্র্যাকটিস করতে হয় এই পার্টটা থেকে, যার জন্য যারা একটু দুর্বল তাদের আমি বলি যে এই পার্টটাকে অ্যাভয়েড করে দাও, কারণ এই পার্টটা খুব বড় এবং অনেক অঙ্ক প্র্যাকটিস করতে হয়। পৃষ্ঠা নম্বর 294 পৃষ্ঠায় 4 5, 295 পৃষ্ঠায় 6 7 এবং কোষে দেখি 23.1-এর 3 আর 4 দাগ, পৃষ্ঠা নম্বর 296 পৃষ্ঠায় 5 দাগ 6 দাগ, পৃষ্ঠা নম্বর 300 পৃষ্ঠায় 14 দাগ 15 দাগ, পৃষ্ঠা নম্বর 301 পৃষ্ঠায় 19 দাগ 20 দাগ, পৃষ্ঠা নম্বর 302 পৃষ্ঠায় কোষে দেখি 23.2-এর 5-এর 6 দাগ এবং 7 দাগ, পৃষ্ঠা নম্বর 303-এর 6-এর 5 দাগ 7 দাগ, 7-এর 3 দাগ 8 দাগ এবং 10-এর 1 দাগ 2 দাগ, পৃষ্ঠা নম্বর 305-এর 22 দাগ 24 দাগ, পৃষ্ঠা নম্বর 307-এর 30 দাগ, পৃষ্ঠা নম্বর 309-এর 35 দাগ 37 দাগ, আর পৃষ্ঠা নম্বর 311-এর 3-এর 9 10 11 12 এবং 13, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। নেক্সট, পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত, যেখান থেকে মাত্র কয়েকটি অঙ্ক, পৃষ্ঠা নম্বর 314 পৃষ্ঠায় 3 দাগ 5 দাগ 6 দাগ, 315 পৃষ্ঠায় 8 10 এবং 12, এই 10 12টা মোস্ট ইম্পর্টেন্ট। কোষে দেখি 316 পৃষ্ঠার কোষে দেখি 24-এর 3-এর 1 2 এবং 5 6 8 9, এ কটা অঙ্ক। আর ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ অর্থাৎ উচ্চতা দূরত্ব, যে কটা অঙ্ক 5 মার্কের জন্য আমি বলছি, যেটা কিন্তু আসবেই, পেজ নম্বর 320 পৃষ্ঠায় 2 3, 321 পৃষ্ঠায় 4 5, 322 পৃষ্ঠায় 7 8, 323 পৃষ্ঠায় 9 দাগ, 324 পৃষ্ঠায় 10 দাগ 12 দাগ, 326 পৃষ্ঠায় কোষে দেখি 25-এর 4 5 8 9 এবং 11 দাগ, পৃষ্ঠা নম্বর 327 পৃষ্ঠায় 14 15 16 17 19 21 এবং 22 দাগ। সরি, উচ্চতা দূরত্ব থেকে কিন্তু এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, কারণ এগুলো প্র্যাকটিস না করলে হবে না, এবং এখান থেকে কিন্তু আমার একটা 5 মার্কের প্রশ্ন উচ্চতা দূরত্ব থেকে আসবেই। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী অংশ, যেটা হচ্ছে পরিমিতি। তো দেখো, পরিমিতিতে আমাদের মোট 5টা চ্যাপ্টার আছে। পরিমিতির চালাকিটা আগে একটু তোমাদের দেখিয়ে দিই। পরিমিতিতে খুব দুর্দান্ত চালাকি রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে, দেখো, পরিমিতিতে এই 5টা চ্যাপ্টারের মধ্যে আমাদের অঙ্ক আসবে কটা? 3টে। এর মধ্যে থেকে 3টে আমাদের অঙ্ক আসবে এবং 3টের মধ্যে আমাদের 2টো অঙ্ক করতে হবে। কথাটা বুঝবে? তাহলে এই টোটাল চ্যাপ্টারের দিয়ে 3টে অঙ্ক আসবে, 2টো আমাদের করতে হবে। এবার চালাকিটা কোথায় আমি সেটা তোমাদের একটু বুঝিয়ে দিই। দেখো, চালাকিটা হচ্ছে এই আয়তঘন, লম্ববৃত্তাকার চোঙ, গোলক, লম্ববৃত্তাকার শঙ্কু এবং বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যার মধ্যে আগের বছর, ঠিক আছে, অর্থাৎ 2025 সালে কিন্তু শঙ্কু, চোঙ আর গোলক, এই 3টে চ্যাপ্টার থেকে কিন্তু অঙ্ক এসছে। এই 3টে চ্যাপ্টার, কথাটা খুব ভালো করে বুঝে নেবে, এই 3টে চ্যাপ্টার থেকে কিন্তু 2025 সালে চলে এসছে। তাহলে স্বাভাবিকভাবে দেখো, আয়তঘন এবং বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা, এই দুটো চ্যাপ্টার বাকি থাকে। তাহলে একটা বিষয় কনফার্ম যে এখান থেকে একটা এবং এখান থেকে একটা অঙ্ক কিন্তু আসবেই, এবং আমাদের পরীক্ষাতে কটা অঙ্ক করতে হবে? 2টো অঙ্ক। তাহলে আমি যদি আয়তঘন আর বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যার অঙ্কগুলো ভালো করে করি, এই দুটো পার্ট, এই একটা আর এই একটা, তাহলেই কিন্তু আমি কমন পেয়ে যাব।
চালাকিটা এখানেই। তাহলে এই দুটো পার্টের অঙ্ক খুব ভালো করে করবে, তারপরে অন্যগুলো প্র্যাকটিস করবে, 2 মার্কের জন্য এক্সট্রাভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো চলো আমরা দেখে নিই ইম্পর্টেন্ট অঙ্কগুলো। আয়তঘন থেকে কী কী অঙ্ক? পেজ নম্বর 73 পৃষ্ঠায় 16 দাগ 18 দাগ, পেজ নম্বর 74 পৃষ্ঠায় 9, 10, 11, 12, 13, 15, পেজ নম্বর 75 পৃষ্ঠায় 17, 18, 19, লম্ববৃত্তাকার চোঙ থেকে পেজ নম্বর 143 পৃষ্ঠায় 7, 8, 9, 144 পৃষ্ঠায় 11 দাগ, 145 পৃষ্ঠায় 14 দাগ, 143 পৃষ্ঠায় 7, 8, 9, 147 পৃষ্ঠায় 12, 14, 15, গোলক থেকে পৃষ্ঠা নম্বর 181 পৃষ্ঠায় 5 দাগ 7 দাগ, 182 পৃষ্ঠায় 10 দাগ, 183 পৃষ্ঠায় 5, 6, 7 দাগ, 184 পৃষ্ঠায় 9, 13, 14 দাগ, লম্ববৃত্তাকার শঙ্কু থেকে পেজ নম্বর 225 পৃষ্ঠায় 10, 11 দাগ, 227 পৃষ্ঠায় 9, 12 দাগ এবং 226 পৃষ্ঠা থেকে 12 দাগ। আর বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, যেটা 262 পৃষ্ঠায় 4 দাগ 6 দাগ এবং 265 পৃষ্ঠায় 12 দাগ 14 দাগ এবং 15 দাগ। এই হলো আমাদের আয়তঘনের অঙ্ক। এবার আমরা চলে আসবো আমাদের রাশিবিজ্ঞান। তো দেখো, রাশিবিজ্ঞান 2025 সালে কি ওজাইব কিন্তু এসেছিল, এবং তোমাদের ক্ষেত্রে যেটা বিষয়, আমি রাশিবিজ্ঞানের বিষয়টা দেখো, গড়, মধ্যমা, ওজাইব এবং সংখ্যাগুরু মান। দেখো তোমাদের সামনে তুলে ধরি, আগের বছরের প্রশ্নে কি কি এসেছিল দেখো তো। এখানে যেগুলো এসেছিল, গড় এসেছিল, ঠিক আছে, আচ্ছা, মধ্যমা এসেছিল, আর একটা হচ্ছে তোমার ওজাইব এসেছিল। তাহলে গড়, মধ্যমা এবং ওজাইব চলে এসে, তাহলে বাকি থাকলো কি? সংখ্যাগুরু মান। তাহলে সংখ্যাগুরু মানের অঙ্কগুলো এবার আসবেই, একটা অঙ্ক আসবে, আর একটা অঙ্ক এই তিনটের মধ্যে যে কোনো একটা। কি বললাম, বোঝা গেল? এই তিনটের মধ্যে একটা, মোট 3টে প্রশ্ন আসবে। তাহলে এই তিনটের মধ্যে যে কোনো দুটো করব আর সংখ্যাগুরু মানটা প্র্যাকটিস করব, তাহলেই কিন্তু আমার কমপ্লিট। তাহলে এবার আমি তোমাদের সামনে টোটাল বিষয়গুলো তুলে ধরছি, যেগুলো প্র্যাকটিস করবে তার মধ্যে সংখ্যাগুরু মানের অঙ্ক যেগুলো আছে সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবে, অবশ্যই প্র্যাকটিস করবে। আর ওজাইব, গড়, হ্যাঁ গড় আর তোমার মধ্যমা, এগুলোর মধ্যে থেকে আরেকটু প্র্যাকটিস করে নেবে, যে কোনো দুটো, ঠিক আছে? তো চলো, যেগুলো রয়েছে 2 মার্কের জন্য, 331 পৃষ্ঠায় 2 দাগ, 343 পৃষ্ঠায় 15 দাগ 16 দাগ, 340 পৃষ্ঠায় 3 দাগ 4 দাগ, 349 পৃষ্ঠায় 2, 3, 4, 360 পৃষ্ঠায় 29, 30, 364 পৃষ্ঠায় 3-এর 1, 2 এবং 5 দাগ। 4 মার্কের জন্য যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে, 335 পৃষ্ঠায় 5 দাগ, 336 পৃষ্ঠায় 6 দাগ, 337 পৃষ্ঠায় 10 দাগ, 338 পৃষ্ঠায় 11 দাগ, 339 পৃষ্ঠায় 12 দাগ 13 দাগ, 340 পৃষ্ঠায় 4, 5, 6, 341 পৃষ্ঠায় 10, 12, 13, 14, 344 পৃষ্ঠায় 18, 340 পৃষ্ঠায় 20, 348 পৃষ্ঠায় 23, 350 পৃষ্ঠায় 10, 11, 12, 355 পৃষ্ঠায় 26, 357 পৃষ্ঠায় 27, 58 পৃষ্ঠায় 3, 4, 362 পৃষ্ঠায় 33, 34, 364 পৃষ্ঠায় 6, 7, 8। এর মধ্যে কিন্তু আমাদের সম্পূর্ণ দেওয়া আছে, মানে সংখ্যাগুরু মান, গড়, মধ্যমা, ওজাইব সব কিছুই রয়েছে। আমি বারবার বলছি, এর মধ্যে থেকে বেছে সংখ্যাগুরু মানের অঙ্কগুলো অবশ্যই করবে, অবশ্যই সংখ্যাগুরু মান করবে, কারণ এর মধ্যে হয়তো 5 থেকে 6টা সংখ্যাগুরু মানের অঙ্ক রয়েছে, সেই কটার মধ্যেই কিন্তু কমন পেয়ে যাবে, এটা মাথায় রেখো। আর অন্য যে 3টে রয়েছে তার মধ্যে থেকে যে কোনো দুটো সেট কমপ্লিট করবে, ঠিক আছে? এই হলো আমাদের সম্পূর্ণ অঙ্কের সাজেশন, এবং এইভাবে যদি আমরা অঙ্কগুলো করি, আমরা কিন্তু অনেক কম অঙ্ক করেও ভালো মার্কস পেতে পারি। তবে যে আমি তোমাদের সম্পূর্ণ তুলে ধরলাম, যারা ভালো স্টুডেন্ট আছে, যদি পারো সম্পূর্ণ অঙ্ক প্র্যাকটিস করো, 100-এ 100 গ্যারান্টি সহকারে নিয়ে আসো। এটুকু বলে শেষ করলাম, ধন্যবাদ।